2025 সালে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য যারা এবিটি এর টেস্ট পেপারটাকে ধরে প্র্যাকটিস করছো তোমাদের জন্য এই ভিডিও। আজকে আমরা একটা ইংরেজির পেজ আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 545। এর আগের যতগুলো মডেল পেজ আছে সবগুলো পেজেরই আলোচনার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। পূর্ণাঙ্গ আলোচনা মানে সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা যাচ্ছি পেজ নাম্বার 545। এখান থেকেও আমরা সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 545 পেজে এসে গেছি। একের দাগে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। 1 মাস পরে একটা চিঠি এসেছিল বাবার কাছে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট। ওখান থেকে লাইনগুলো পড়ে মানে বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি। প্রথমে এমসিকিউ। এ দাগে এ লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ। একটা চিঠি এসেছিল বাবার কাছে 1 মাস পরে। বি দাগে আফটার রিডিং দ্য লেটার দেয়ার ফাদার্স আইজ লুকড টিয়ারফুল। মানে চিঠিখানা পড়ার পর বাবার চোখটাকে দেখে দুঃখিত মনে হচ্ছিল, যেন জলে ভরে আছে, তিনি কাঁদছেন এরকম মনে হচ্ছিল। তাই টিয়ারফুল মানে চোখের জলে ভরা, অপশন নাম্বার এ। সি দাগে ফিলিপ্পা ওয়াজ দ্য নেম অব দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার। ফিলিপ্পা ছিল বক্তার দিদিমার নাম, ঠাকুরমার নাম। ডি দাগে বিফোর লিভিং হোম দ্য ন্যারেটার্স ফাদার ফেল আউট উইথ হিজ ব্রাদার। ঘর ছাড়ার পূর্বে ন্যারেটারের বাবা তিনি কার সাথে ঝগড়া করে গেছিলেন? উত্তর হচ্ছে ব্রাদার, অপশন নাম্বার 2। আর ই দাগে দ্য লেটার হুইচ দ্য ন্যারেটার্স ফাদার জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম আন্ট এস্থার। যে চিঠিখানা ন্যারেটারের বাবা পেয়েছিলেন, চিঠিখানা কার কাছ থেকে এসেছিল? আন্ট এস্থারের কাছ থেকে, এস্থার পিসিমার কাছ থেকে। বি দাগে কজ এফেক্ট। প্রথমে এফেক্ট দেওয়া হচ্ছে সি টার্নড পেল, তাকে বিবর্ণ দেখালো। এর কারণটা কি? কেন তাকে বিবর্ণ দেখালো কেন? না, তার কারণ হচ্ছে তিনি যে চিঠিখানা দেখলেন ওই চিঠিখানা তার নিজের হাতের লেখায় ছিল। তাহলে সাপোর্টিং হবে ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। দুই দাগে কারণ দেওয়া হচ্ছে দ্য ন্যারেটার্স ফাদার রিসিভ দ্য লেটার। বক্তার বাবা চিঠিখানা পেলেন। এর ফলে কি হলো? না, পরের দিন তিনি গেলেন আন্ট এস্থার, ডিক আর মিমিকে সাথে নিয়ে এলেন। সাপোর্টিং এ লিখবে নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। দিনের আগে ফাদার লেফট হোম, বাবা ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। কারণ কি? না, কারণ তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন। তাহলে সাপোর্টিং এ লিখবে হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। এবার দুখানা প্রশ্ন আছে। একে থেকে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ন্যারেটার্স ফাদার আফটার রিডিং দ্য লেটার। চিঠিখানা পড়ার পর বক্তার বাবার অবস্থাটা কেমন হয়েছিল? উত্তরে এটাই লিখবে আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ he had been crying. বি দাগের কোশ্চেন আছে হাউ ডিড ডিক অ্যান্ড মিমি গেট দ্য কাইট। ডিক আর মিমি ঘুড়িখানা পেয়েছিল কিভাবে? এখান থেকে লিখবে ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। দুইয়ের দাগে একটা পোয়েম দেওয়া আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি আবার সমুদ্রে যাব। এটা আমাদের লেসন নাম্বার 6 সি ফিভার থেকে নেওয়া। লাইনগুলোর মানে আর বলছি না, সরাসরি প্রশ্নোত্তর বলছি। প্রথমে এমসিকিউ। এ দাগে দ্য কল দ্যাট ক্যানট বি ডিনাইড ইজ। যে ডাকটাকে অস্বীকার করা যায় না সেটা কিসের ডাক? হচ্ছে রানিং টাইড, চলমান স্রোতের ডাক। আর বি দাগে দ্য এপিথেট ইউজড বাই দ্য পোয়েট টু ডেসক্রাইব দ্য সি ইজ। সমুদ্রকে বিবরণ দিয়েছেন কবি কিটা শব্দ বলে? উত্তর হচ্ছে লোনলি, অপশন নাম্বার 4 একা, নিঃসঙ্গ। আর সি দাগে দ্য পোয়েট ওয়ান্টস এ উইন্ডি ডে, বা কবি চাইছেন একটা বাতাস বহুল দিন, অপশন নাম্বার 2। ডি দাগে দ্য পোয়েট উড লাইক টু হিয়ার দ্য ক্রাই অফ দ্য সিগাল। কবি চাইছেন সিগাল বা শঙ্খচিলের চিৎকারটা শুনতে। তারপর ট্রু ফলসে যাব, সঙ্গে টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। কবি সমুদ্রে যাচ্ছেন এই প্রথমবার, কথা ভুল, ফলস। সাপোর্টিং হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। দুইয়ের দাগে আছে টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। জাহাজটাকে দিশা দেখার জন্য কবির প্রয়োজন চন্দ্র বা চাঁদকে দরকার, কথা ভুল, নক্ষত্রকে দরকার। সাপোর্টিং এ লিখবে এ স্টার টু স্টিয়ার হার বাই। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। অ্যান ওর অ্যাজ হার অনলি উইপন। ওর মানে নৌকার দাঁড়। এই নৌকার দাঁড় ছিল তার একমাত্র অস্ত্র। সুন্দরবনস রেসিডেন্ট রিনা সরকার ফর দ্য ম্যাগনিফিসেন্ট ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ফ্রম ইটস জজ অ্যান্ড লস্ট। তো সুন্দরবনের বাসিন্দা রিনা সরকারকে লড়াই করতে হলে, যুদ্ধ করতে হয়েছিল কার সাথে? একটা চমৎকার হলুদ কালো ডোরা কাটা প্রাণী। মানে কার কথা বলা হচ্ছে বলে দেখি? রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলা হচ্ছে। তো তার সঙ্গে লড়াই করতে হলে তার থাবা থেকে, তার মুখের জজ থেকে কিছু একটা বাঁচিয়ে আনার চেষ্টা করছিল, কিন্তু লস্ট, কিন্তু হেরে গেছিল। রিনা নাও 46, দ্য মাদার অফ 3 চিলড্রেন এজেড বিটুইন 18 and 23। রিনা এখন 46 বছর বয়স। সে 3টে বাচ্চার মা, যে বাচ্চাগুলোর বয়স হচ্ছে 18 থেকে 23-এর মধ্যে। হু নাও ওয়ার্কস এজ এ ফার্মল্যান্ড। এই রিনা সরকার কিন্তু একটা ফার্মল্যান্ড চাষের জমিতে কাজ করে। রিকাউন্টেড হাউ সি হেল্পলেসলি ওয়াচড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ড্র্যাগ হার হাজব্যান্ড শ্রীপদস বডি ইনসাইড দ্য ম্যানগ্রোভ।
সে অসহায়ভাবে দেখেছিল, সে স্মৃতিচারণ করে বলছে, সে অসহায়ভাবে দেখেছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে তার স্বামী শ্রীপদ তার নিথর দেহটাকে টেনে নিয়ে চলে গেছিল ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে। সি হ্যাড লস্ট দ্য ব্যাটল ইন সেপ্টেম্বর 2022। 2022 সালের সেপ্টেম্বর মাসে বাঘের সাথে এই লড়াইতে এই রিনা সরকার কিন্তু হেরে গেছিল। এন্ড নাও সি ইজ লুজিং দ্য ওয়ার। আর এখন কিন্তু সে যুদ্ধে বলতে গেলে প্রায় হেরে যাচ্ছে। দ্য বেঙ্গল গভর্নমেন্ট স্পেন্ডস অ্যারাউন্ড ₹230 crore on the much talked about West Bengal widow pension scheme that gives a monthly allowance of ₹1,000 to each woman. পশ্চিমবঙ্গের একটা বহুল চর্চিত প্রকল্প হচ্ছে ওই বিধবা পেনশন প্রকল্প, যেখানে পশ্চিমবঙ্গ সরকার খরচ করে প্রায় 230 কোটি টাকা এবং যেখান থেকে প্রত্যেকটা বিধবা মহিলাকে 1,000 টাকা প্রতি মাসে ভাতা দেওয়া হয়। বাট রিনাজ নেম ইজ নট অন দ্য লিস্ট অফ বেনিফিশিয়ারিজ। কিন্তু সে প্রাপকদের তালিকায় রিনা সরকারের নাম নেই। সি ইজ নট রিকগনাইজড অ্যাজ এ উইডো ইন অফিসিয়াল রেকর্ডস। অফিসিয়াল রেকর্ড মোতাবেক সে নাকি আদৌ বিধবা নয়, তার স্বামী নাকি এখনো মারা যায়নি। মাই হাজব্যান্ড ওয়াজ অ্যাটাকড বাই এ টাইগার ইন ফ্রন্ট অফ মাই আইস। আমার স্বামীকে আক্রমণ করেছিল একটা বাঘ আমারই চোখের সামনে। I went to the Gram Panchayat and Block Development offices innumerable times in the past 2 years to get my husband death certificate. আমি গ্রাম পঞ্চায়েতে এবং বিডিও অফিসে গত 2 বছরে বহুবার গেছি আমার স্বামীর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য। নো ওয়ান হেল্প মি, তবে কেউ আমাকে সাহায্য করেনি, সেড রিনা বলল। অ্যাকর্ডিং টু হার, তার কথা মোতাবেক, সি অ্যাকম্পানিড হার হাজব্যান্ড টু এ ক্রিক নিয়ার দেয়ার ভিলেজ। তার কথা মোতাবেক সেদিন নাকি তার স্বামীর সাথে, সেটা ক্রিক মানে ছোট ছোট খাড়ি, মানে খালের মতো দেখতে হয় জঙ্গলের মধ্যে, সে ক্রিকের মধ্যে সে প্রবেশ করেছিল তার গ্রামেরই কাছে। তার গ্রামের নাম হচ্ছে চারঘেরি। অন এ স্মল বোট টু ক্যাচ ফিশ, একটা ছোট্ট নৌকায় করে তারা গেছিল মাছ ধরতে। অন এ সেপ্টেম্বর মর্নিং ইন 2022, 2022 সালে কোন একটা সেপ্টেম্বর মাসের সকালবেলা। এ টাইগার জাম্পড অন দ্য বোট, একটা বাঘ লাফিয়ে পড়েছিল তাদের নৌকার উপরে। অ্যান্ড অ্যাটাক শ্রীপদ, এবং তার স্বামী শ্রীপদকে আক্রমণ করেছিল। মাউলিং হিম ব্যাডলি, তাকে রক্তাক্ত করে দিয়েছিল ভীষণ বাজে ভাবে। ইন হার ডেসক্রিপশন টু সেভ শ্রীপদ, এই শ্রীপদকে বাঁচানোর জন্য তার স্ত্রী রিনা সরকার আপ্রাণ চেষ্টা করেছিল। রিনা ইউজ দ্য ওর অফ দ্য বোট, আপাতত তার কাছে হাতিয়ার ছিল বলতে নৌকার দাঁড়, সেটাকে নিয়ে সে আক্রমণ করছিল। টু রিপিটেডলি হিট দ্য টাইগার, বারবার বাঘটাকে আঘাত করছিল। বাট দ্য টাইগার ডিসঅ্যাপিয়ার্ড উইথ হিজ ব্লাডিড বডি ইনসাইড দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। কিন্তু বাঘটা সে রক্তাক্ত শ্রীপদর শরীরটাকে নিয়ে ম্যানগ্রোভ বনে প্রবেশ করেছিল। সি টোল্ড দ্য টেলিগ্রাফ, এই কথা রিনা সরকার টেলিগ্রাফকে জানালো। I have been told by official that I won't get any pension as going to the creeks for fishing is illegal. আমাকে বলা হয়েছিল, অফিসিয়ালরা আমাকে জানিয়েছিল যে আমি নাকি কোনো পেনশন পাবো না, কারণ ওই ক্রিকের মধ্যে মাছ ধরতে যাওয়াটা বেআইনি। ইট ইজ আওয়ার forefathers profession and fishermen's families have been going to the creeks to fish for generations. কিন্তু কি করে বোঝাবো, আমার পূর্বপুরুষের এটাই পেশা, এবং এখানে যে কটা মৎস্যজীবী পরিবার আছে সবারই সেই একই পেশা। তারা ক্রিকের মধ্যে প্রবেশ করে মাছ ধরতে প্রজন্মের পর প্রজন্ম ধরে। সি কনক্লুডেড, এই কথা বলে সে শেষ করলো। এটা না হয়েছে, একটা আর্টিকেলে পাবলিশ হয়েছিল টেলিগ্রাফ পত্রিকা 24 এপ্রিল 2024, মানে এটা একটা নিউজ পেপার রিপোর্ট। প্রথমে আমরা এমসিকিউতে যাবো। একের দাগে দ্য প্যাসেজ ফোকাসেস স্পটলাইট, এই প্যাসেজটা কোন জিনিসের উপর আলোকপাত করছে? উত্তর হবে দ্য লাইভস ইন দ্য জঙ্গল অফ সুন্দরবন, সুন্দরবনের জঙ্গলে মানুষের জীবন জীবিকা কেমন হয় ওই বিষয়ের উপর অপশন নম্বর সি। দুয়ের দাগে অন ওয়েস্ট বেঙ্গল উইডো পেনশন স্কিম দ্য বেঙ্গল গভর্নমেন্ট স্পেন্ডস অ্যারাউন্ড, বিধবা পেনশন প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করে? উত্তর হচ্ছে 230 কোটি, অপশন নম্বর সি। তিনের দাগে রিনা সরকার ইজ এজেড বিটুইন, রিনা সরকারের বয়স কত? আমরা টেক্সটে জেনেছি 46 বছর। 46 বছর মানে 45 থেকে 50, তাহলে অপশন নম্বর বি 45 to 50 ইয়ার্স। আর চারের দাগে রিনা ক্লেমড, রিনা দাবি করে বলছিল মাই হাজব্যান্ড ইজ অ্যাটাকড বাই এ টাইগার, আমার স্বামীকে আক্রমণ করেছিল একটা বাঘ, অপশন নম্বর বি। আর পাঁচের দাগে দ্য প্রফেশন অফ সরকার ফ্যামিলি ফিশিং, এই রিনা সরকারের পরিবারের মূল জীবিকাটা হচ্ছে মাছ ধরা, ফিশিং। আর ছয়ের দাগে দ্য টাইপ অফ দ্য প্যাসেজ ইজ, এই প্যাসেজটা কি ধরনের টেক্সট? উত্তর হচ্ছে রিপোর্ট, খবর কাগজের রিপোর্ট, অপশন নম্বর এ। আমরা ট্রু ফলসে যাবো, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের দাগে আফটার দ্য স্যাড ডেমিস অফ হার হাজব্যান্ড গভর্নমেন্ট অফিসার্স হেল্প রিনা সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি, তার স্বামীর এই হঠাৎ মৃত্যুর পরে সরকার কিন্তু সাহায্য করেছিল রিনাকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে। কথাটা ভুল, ফলস, কোন সাহায্য সে পায়নি। সাপোর্টিং এ লিখবে আই হ্যাভ বিন টোল্ড বাই অফিসিয়াল দ্যাট আই ওয়ন্ট গেট এনি পেনশন অ্যাজ গোয়িং টু দ্য ক্রিক্স ফর ফিশিং ইজ ইলিগ্যাল। দুইয়ে দেখা যাচ্ছে রিনা অ্যাকম্পানিড হার হাজব্যান্ড শ্রীপদ টু ক্যাচ ফিশ ইনসাইড দ্য ম্যানগ্রোভ, রিনা নাকি তার স্বামীকে নিয়ে মাছ ধরতে গেছিল ম্যানগ্রোভের মধ্যে। কথাটা ভুল, সেটা ক্রিকের মধ্যে গেছিল, ম্যানগ্রোভের মধ্যে যায়নি। কথাটা ভুল, ফলস, আমরা এফ লিখলাম। সাপোর্টিং এ লিখবে অ্যাকর্ডিং টু হার সি অ্যাকম্পানিড হার হাজব্যান্ড টু এ ক্রিক নিয়ার দেয়ার ভিলেজ, টু এ ক্রিকে গেছিল, ম্যানগ্রোভে নয়, টু এ ক্রিক। তিনে দেখা যাচ্ছে রিনা সরকার হ্যাজ নো অফস্প্রিং
রিনা সরকারের কোনো নাকি সন্তান সন্ততি নেই, ছেলেপুলে নেই, কথাটা ভুল, ফলস। এফ, তার 3 জন ছেলে মেয়ে আছে, প্রত্যেকের বয়স 18 থেকে 23 এর মধ্যে। সাপোর্টিং এ লিখবে রিনা, নাও 46, দ্য মাদার অফ 3 চিলড্রেন এজেড বিটুইন 18 and 23। আর 4খানা প্রশ্ন আছে। একের দাগে হু ওয়াজ রিনা সরকার, রিনা সরকারটা কে, নিজে লিখে নেবে, আমি বলছি শুনে শুনে লিখে নাও, খাতা নোট ডাউন করে নাও। লিখবে রিনা সরকার ওয়াজ এ রেসিডেন্ট অফ সুন্দরবন and she was 46 years old। হয়ে গেল। 2 দাগে হাউ ডিড রিনা লুজ হার হাজব্যান্ড, রিনা কিভাবে তার স্বামীকে হারালো। প্রথমে লিখবে রিনা ওয়েন্ট উইথ হার হাজব্যান্ড ফর ফিশিং, রিনা তার স্বামীর সাথে ফিশিং করতে গেছিল। তারপরে বাক্যে লিখবে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ড্র্যাগ হার হাজব্যান্ড শিপওয়ার্ডস বডি ইনসাইড দ্য ম্যানগ্রোভস। 3 দাগে আছে হোয়াট ডিড দ্য বেঙ্গল গভর্নমেন্ট ডু ফর দ্য উইডো পেনশন স্কিম, পশ্চিমবঙ্গ সরকার বিধবা পেনশন প্রকল্পের জন্য কি করে, তার উত্তরটা এখন দেওয়া আছে। দ্য বেঙ্গল গভর্নমেন্ট থেকে শুরু করে 1000 টু ইচ ওমেন পর্যন্ত, এই দ্য বেঙ্গল থেকে ওমেন পর্যন্ত তুলে দেবে, এটা 3 দাগের উত্তর। আর 4 দাগে আছে হোয়াই ডিড রিনা নট গেট এনি মনিটারি হেল্প ফ্রম গভর্নমেন্ট অফিসিয়ালস, তা লিখবে রিনা ডিড নট গেট এনি মনিটারি হেল্প ফ্রম গভর্নমেন্ট অফিসিয়ালস বিকজ গোয়িং টু দ্য ক্রিক্স ফর ফিশিং ইজ ইললিগ্যাল। আমরা গ্রামারের 4 দাগে যাব। প্রথমে কারেক্ট অল্টারনেটিভ, এ ব্রাইট স্টুডেন্ট স্টাডিং ইন ম্যাথমেটিক্স অনার্স অ্যাট ডিপিএস কলেজ ইন নিউ দিল্লি committed suicide on October 12 at his home. He has left a suicide note written in English where he has blamed none but poverty as the reason for his suicide. উত্তরগুলো হলো committed, written আর has blamed। 5 এর দাগে আর্টিকেল প্রিপোজিশন, the disappearance of Subhash Chandra Bose in August 1945 remains still an unsolved mystery. There is perhaps no evidence of the unfortunate plane crash or of Netaji being in the plane at all। তাহলে উত্তর হলো in and the। আর বি দাগে 3খানা ডু এজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্ন, দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স, ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তরে লিখবে দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল বি অলওয়েজ রিমেম্বার্ড বাই দ্য নেশন। এর দাগে এ ওয়াইজ এনিমি ইজ বেটার দ্যান এ ফুলিশ ফ্রেন্ড, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। উত্তর লিখবে এ ফুলিশ ফ্রেন্ড ইজ নট সো গুড অ্যাজ এ ওয়াইজ এনিমি। আর 3 দাগে আছে দ্য বেগার সেড টু দ্য গার্ড লেট মি স্টে হেয়ার ফর দ্য নাইট, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তার উত্তর লিখবে দ্য বেগার রিকোয়েস্টেড দ্য গার্ড টু লেট হিম স্টে দেয়ার ফর দ্য নাইট। তারপর সি দাগে ফ্রেজাল ভার্ব, প্রথমে রিড আছে, উত্তর হবে গো থ্রু। আর 2 দাগে আছে উইল বি কিওর, মানে কিওরটা থার্ড ফর্মে আছে, তাই উত্তর লিখবে কাম রাউন্ড। আর 3 দাগে স্প্রেড, এখানে হ্যাজ আছে তাই থার্ড ফর্মে আছে স্প্রেড, তাই উত্তর লিখবে ব্রোকেন আউট। আর 6 দাগে আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে, 4খানা ভোকাবুলারি। প্রথম প্রশ্ন, 1 দাগে অ্যান ইনলেট ইন এ স্ট্রিম অর শোর লাইন, একে আমরা এক কথায় বলবো ক্রিক। আর 2 দাগে থিক মানে ঘন গাঢ়, উত্তর বলবো ডেন্স। আর 3 দাগে এ পোল উইথ এ ফ্ল্যাট ব্লেড ইউজ টু রো এ বোট, মানে নৌকা চালানোর জন্য যে দাঁড় তাকে ওর বলে, ও এ আর ওর। আর 4 দাগে এ ট্রপিক্যাল প্ল্যান্ট গ্রোয়িং ইন সোয়াম্পস, একে আমরা ম্যানগ্রোভ বলবো। তাহলে 4খানা শব্দ হলো ক্রিক, ডেন্স, ওর আর ম্যানগ্রোভ, এই 4খানা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এবার 7 দাগে রাইটিংসে যাবে। প্রথমে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, দ্য ইম্পর্টেন্স অফ গ্রোয়িং ট্রিজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে গাছ লাগানোর প্রয়োজনীয়তা কি, এটা কিন্তু রচনা লিখতে হবে, মানে এটা হেডিং করতে পারো দ্য ইম্পর্টেন্স অফ গ্রোয়িং ট্রিজ ইন আওয়ার কান্ট্রি, অথবা ম্যান অ্যান্ড ট্রিজ, এটাও হেডিং করতে পারো। আর লিখবে কি কি পয়েন্ট, যে ইম্পর্টেন্স অফ ট্রিজ অন আওয়ার এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে গাছের গুরুত্ব কতটা সেটা উল্লেখ করবে। ক্রিয়েট পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ার, গাছ কিন্তু আমাদের দূষণমুক্ত পরিবেশ গড়ে দেয়, এটা বলবে। প্রিভেন্টিং সয়েল ইরোশন, আর আমাদের মৃত্তিকা ক্ষয় রোধ করে। ফ্লাড, বন্যা নিয়ন্ত্রণ করে। স্টেপ টেকেন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন দিস রিগার্ড, এই বিষয়ে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেটা বলবে। অ্যাডভান্টেজ টু বি গেইনড বাই দ্য আরবান অ্যান্ড রুরাল পিপল, আর শহুরে এবং গ্রামের লোকেরা কি কি সুবিধা পেতে পারে, মানে গাছের কি কি উপকারিতা আছে আমাদের উপরে, সেগুলো আমরা লিখবো, একটা রচনা লিখবো। আমরা হেডিং দিয়ে দেবো ম্যান অ্যান্ড ট্রিজ। এবার লিখবো দেয়ার ইজ অ্যান ইটারনাল বন্ড বিটুইন ম্যান অ্যান্ড ট্রিজ ফ্রম দ্য ভেরি ক্রিয়েশন অফ দেম, এই মানুষ এবং গাছ এদের সৃষ্টির আদি লগ্ন থেকে এদের মধ্যে একটা গভীরতর বন্ধন রয়েছে। ট্রিজ আর ভেরি হেল্পফুল টু দ্য ম্যানকাইন্ড, গাছ কিন্তু খুবই সাহায্যকারী মানব জগতের কাছে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে নানানভাবে সাহায্য করে। দে গিভ আস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, তারা আমাদেরকে ফুল এবং ফল দেয়। দে এনলার্জ দ্য সিনিক বিউটি, তারা প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়ায়। ট্রিজ অফার আস উডস ফর ফুয়েল অ্যান্ড ফেন্সিং ম্যাটেরিয়ালস অ্যান্ড টিম্বার্স ফর মেকিং হাউস, রেলওয়ে স্লিপার্স অ্যান্ড ফার্নিচার্স, গাছ কিন্তু আমাদেরকে জ্বালানি কাঠ দেয় জ্বালানির জন্য এবং কিছু বেড়া দেওয়ার সামগ্রী দেয়, তার সঙ্গে বড় বড় তক্তা দেয় যেগুলো থেকে আমরা ঘর বানাতে পারি, রেলের স্লিপার বানাতে পারি, ফার্নিচার বানাতে পারি। ট্রিজ প্রডিউস ফুডস অ্যান্ড গ্রেনস, গাছ কিন্তু খাদ্য এবং শস্য দানা এগুলো তৈরি করে। অ্যান্ড উই ইট দেম ফর আওয়ার সার্ভাইভাল,
আর আমরা বেঁচে থাকার জন্য সেগুলো খাই। ট্রিজ অ্যাবজর্ব CO2 and release O2 in the air and maintain the ecological balance between O2 and CO2. গাছ কি করে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়, অক্সিজেনকে ছাড়ে বাতাসে, এর ফলে বাস্তুতন্ত্রের যে ভারসাম্য অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের মাঝখানে এটাকে নিয়ন্ত্রণ করে। ট্রিজ অফার আ স্কুল শেড, গাছ আমাদেরকে ঠান্ডা ছায়া প্রদান করে। দে প্রিভেন্ট সয়েল ইরোশন, তারা মৃত্তিকা ক্ষয় রোধ করে। দে ব্রিং রেন অন দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর বুকে বৃষ্টি নামিয়ে আনে এই গাছ। অ্যান্ড প্রিভেন্ট ড্রট, খরাকে প্রতিরোধ করে। উই গেট সাম হার্বাল মেডিসিনস ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ সাম ট্রিজ, কিছু গাছের ডালাপালা থেকে আমরা ভেষজ ওষুধ এগুলো তৈরি করতে পারি। ইন দিস ওয়ে দ্য এন্টায়ার ম্যানকাইন্ড ইজ ডিপেন্ডেন্ট অন ট্রিজ, এইভাবে সমগ্র মানব জাতি গাছের উপর নির্ভরশীল। দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস, এই গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। বাট নাও পিপল আর কাটিং ট্রিজ থটলেসলি ফর দ্য সেক অফ দ্য গ্লোবালাইজেশন, কিন্তু বর্তমানে লোকেরা চিন্তা ভাবনা না করে গাছকে কেটে ফেলছে ওই বিশ্বায়নের নাম করে। উই শুড স্টপ দিস, এটা আমাদের বন্ধ করা উচিত। রাদার উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, বরং আমাদের আরো বেশি করে গাছ লাগানো উচিত। বিকজ এ ট্রি ইজ এ লাইফ, কারণ একটা গাছ হচ্ছে একটা প্রাণ। আমরা 8 একটা লেটার লিখতে বলেছি, তোমার বন্ধুকে চিঠি লেখো। আসলে কোভিড-19 পিরিয়ডের সময় তুমি যে অনলাইন ক্লাসগুলো করতে, সেগুলোতে তোমার কি কি প্রবলেম হতো বা তোমার মতো আরো স্টুডেন্টরা কি কি প্রবলেম ফেস করতো, এই নিয়ে প্রবলেমগুলো জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। বন্ধুকে চিঠি লিখতে গেলে জানো উপরে নিজের ঠিকানা দিতে হয়। আমি এখানে লিখেছি ভিলেজ পোস্ট PS দীঘা ডিস্ট পূর্ব মেদিনীপুর, এখানে আমি এখানকার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের বাড়ির ঠিকানাটা দেবে। ডেট উল্লেখ করবে 29/12/2024 আমি দিয়েছি, তোমরা পরীক্ষার দিনের ডেটটা উল্লেখ করবে। এবার লিখবে ডিয়ার মিঠুন, দেখো বন্ধু মিঠুন, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গডস গ্রেস, আমি আশা করি তুমি ভালো আছো ভগবানের দয়া। আই এম ভেরি ফাইন হিয়ার, আমি এখানে খুব ভালো আছি। However, I am going to share one of my bitter experiences with you. যাই হোক, আমি তোমার সঙ্গে আমার একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। I am talking about the online classes during COVID-19 period. আমি আসলে তোমাকে বলতে চলেছি কোভিড-19 পিরিয়ডে সে অনলাইন ক্লাসের অভিজ্ঞতা সম্পর্কে। We were in class 6 then, তখন আমরা ক্লাস 6 এ পড়তাম। We found a lockdown all over the world, আমরা লকডাউন পেয়েছিলাম গোটা দুনিয়া জুড়ে। The schools and colleges were closed, স্কুল কলেজ এগুলো বন্ধ ছিল। আবার ক্লাসেস কন্টিনিউড অনলাইন, আমাদের ক্লাসগুলো চলতো অনলাইনে। But I faced many problems regarding these online classes, কিন্তু এই অনলাইন ক্লাসকে নিয়ে আমি অনেকগুলো সমস্যায় পড়েছিলাম। এবার তুমি সমস্যাগুলো 1, 2, 3, 4 করে উল্লেখ করবে। 1 নম্বর, আই লিভ ইন এ রিমোট ভিলেজ, দ্য নেটওয়ার্ক ইজ ভেরি পুয়ার হিয়ার, আমি একটা প্রত্যন্ত গ্রামে বাস করি, এখানে কিন্তু নেটওয়ার্ক সিস্টেম খুবই বাজে। দ্য অনলাইন ক্লাসেস ওয়ার গেটিং ডিসকানেক্টেড অফন, আর এই অনলাইন ক্লাসগুলো মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল। মেনি স্টুডেন্টস হ্যাড নো স্মার্টফোনস অ্যাট হোম, আবার অনেক ছাত্রছাত্রী আছে যাদের বাড়িতে স্মার্টফোন নেই। মেনি পুয়ার স্টুডেন্টস হ্যাড নো মানি টু রিচার্জ মোবাইল ফোন, আবার বেশ কিছু গরিব ছাত্ররা তাদের প্রতি মাসে রিচার্জ করার পয়সা তাদের ঘরে নেই। দ্য পিকচার অ্যান্ড দ্য সাউন্ড কোয়ালিটি ওয়ার গেটিং হ্যাম্পার, এরপর ছবি এবং সাউন্ডের কোয়ালিটি বারবার ডিস্টার্ব হচ্ছিল। সাম স্টুডেন্টস ওয়ার টকিং মাচ অ্যান্ড ক্রিয়েটিং ডিস্টারবেন্স, এবার ক্লাসে বেশ কিছু ছেলেমেয়েরা ছিল যারা প্রচুর কথা বলছিল এবং ক্লাসটাকে ডিস্টার্ব করছিল। দ্য টিচার কুড নট চেক আওয়ার অ্যান্সার স্ক্রিপ্ট, স্যারেরা কিন্তু আমাদের অ্যান্সার খাতাগুলোকে চেক করতে পারছিলেন না। উই কুড সি দ্য টিচার্স বোর্ড ওয়ার্ক আনক্লিয়ারলি, আর স্যার যে ব্ল্যাকবোর্ডে কাজগুলো করতেন সেগুলোকে আমরা স্পষ্টভাবে দেখতে পেতাম না। তো এগুলো কয়টা প্রবলেম, তুমি আরো 2-4টা পয়েন্ট ঢুকাতে পারো। প্লিজ টেল মি ইফ ইউ টু ফেসড অল দিস প্রবলেমস ইন অনলাইন ক্লাসেস, তো দয়া করে আমাকে বলো তুমি যখন অনলাইন ক্লাস করতে তোমারও সেই একই রকম সমস্যাগুলো হতো কি না। এটা বলে এবার শেষ করবে। নো মোর টুডে, মোর ইন দ্য নেক্সট লেটার, আজ আর নয়, বাকি কথা পরে চিঠিতে হবে। উইথ বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ, তোমার বাবা মাকে সশ্রদ্ধ প্রণাম এবং তোমার প্রতি ভালোবাসা জানিয়ে ইয়োর্স এভার লিখবে, কমা দেবে। আমি এখানে তরুণ লিখেছি, তোমরা তরুণ লিখবে না, যে যা নিজের নামটা দেবে। তারপর 2 দিয়ে, এখানে আমি কিছু লেখার জায়গা ছিল না বলে লিখিনি, তোমরা এখানে 2 দিয়ে তোমার বন্ধুর নামটা লিখবে আর বন্ধুর কমপ্লিট ঠিকানাটা দেবে। 9 একটা গল্প লিখতে বলেছি। একটা নেকড়ে বাঘ ক্ষুধার্ত হয়েছিল, সে কয়টা ভেড়াকে দেখতে বলে, কিন্তু ভেড়াকে রাখাল বালক গাড় দিচ্ছিল ভালো করে, ফলে সে ভেড়াকে ধরতে পারছিল না। তখন নেকড়ে বাঘটা পরিকল্পনা করলো, সে ভেড়ার গায়ের চামড়াটা নিজের গায়ে পরে নিল এবং সে মিশে গেল ভেড়ার দলের সঙ্গে। কিন্তু সেখানে কিছুক্ষণ পরে ভেড়াগুলো তারা ওই ম্যাঁ ম্যাঁ করে চিৎকার শুরু করলো, আর নেকড়ে বাঘ কিন্তু সেরকম চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা থেকে ওরকম আওয়াজ বেরোলো না, সে কিন্তু গর্জনের আওয়াজ বার করলো। ফলে সহজে রাখাল বালক তাকে চিনে নিতে পারলো এবং তাকে রাখাল বালক সঙ্গে সঙ্গে মেরে ফেললো। এই নিয়ে আমাদের গল্প লিখতে হবে। আমরা হেডিং দিয়ে দেবো এ ওলফস ফলস ট্রিক, একটা নেকড়ে বাঘের ভুল পদ্ধতি। ওয়ান্স আপন এ টাইম এ ওলফ লিভড ইন এ উড, একদা একটা সময় একটা নেকড়ে বাঘ বাস করতো একটা জঙ্গলে। ওয়ান ডে হি ওয়াজ হাংরি, একদিন সে ক্ষুধার্ত হলো। হি ওয়াজ ইন সার্চ অফ ফুড, সে খাবারের সন্ধান করছিল। হি স সাম শিপ ইন এ নিয়ার বাই ফিল্ড, সে কাছের একটা মাঠে কিছু ভেড়াকে দেখতে পেল। দ্য শিপ ওয়ার গ্রেজিং, ভেড়াগুলো চড়ছিল। বাট এ শেফার্ড ওয়াজ দেয়ার টু গার্ড দ্য শিপ, কিন্তু সেখানে রাখাল বালক ছিল ওই ভেড়াগুলোকে গার্ড দেওয়ার জন্য। সো দ্য ওলফ কুড নট কাম ক্লোজার টু দ্য শিপ, তাই নেকড়ে বাঘটা ভেড়াদের কাছে আসতে পারছিল না। দেন হি থট অফ এ প্ল্যান, তখন সে একটা পরিকল্পনা করলো।
হি পুট অন এ শিপস স্কিন, সে ভেড়ার গায়ের চামড়া নিজের গায়ে পরে নিল। হি ওয়াজ লুকিং এক্স্যাক্টলি লাইক এ শিপ, তাকে পুরোপুরি হুবহু ভেড়ার মতো দেখতে লাগছিল। হি ওয়েন্ট অ্যান্ড মিঙ্গেলড উইথ দ্য গ্রুপ অফ দ্য শিপ, সে গেল এবং সে ভেড়ার দলের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেললো। সামটাইমস লেটার দ্য শিপ স্টার্টেড ব্লিটিং লাউডলি, কিছুক্ষণ পরে ভেড়াগুলো জোরে জোরে ম্যাঁ করা শুরু করলো। দ্য উলফ অলসো ট্রাই টু ব্লিট লাইক দ্য শিপ, আর নেকড়ে বাঘও চেষ্টা করলো ভেড়ার মতোই ওইরকম সাউন্ড বার করতে বা ওইরকম আওয়াজ করতে, বাট হি কুড নট প্রডিউস দ্য সিমিলার সাউন্ড, কিন্তু সে একই রকম আওয়াজ বার করতে পারলো না। রাদার হি ওয়াজ হাউলিং ইনস্টেড, বরং সে নেকড়ে বাঘের গর্জন করছিল। সো হি ওয়াজ ইজিলি ডিটেক্টেড বাই দ্য শেফার্ড, তাই রাখাল বালক তাকে সহজে চিনে নিল। অ্যান্ড দ্য শেফার্ড কিল্ড হিম ইনস্ট্যান্টলি, আর সঙ্গে সঙ্গে রাখাল বালক তাকে মেরে ফেললো। মোরাল কি দেবে? মোর প্র্যাঙ্ক মোর রিস্ক, যত বেশি প্র্যাঙ্ক করবে তত বেশি রিস্ক বাড়বে। তো এইভাবে 545 পেজে যে ইংরেজিটা ছিল তার আমরা সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল সহজে আলোচনা করলাম। এর আগের সমস্ত পেজের আলোচনা আমার চ্যানেলে রয়েছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আর পরবর্তী যতগুলো মডেল পেজ আছে সবগুলো মডেল পেজেরই আলোচনা ভিডিও আমি বানিয়ে দেবো, এই চ্যানেলে আপলোড করে দেবো। যারা নতুন আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাবে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি পড়বে না।